আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলমিন আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। শেষ রাতের একটি আমলে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমার জীবনে আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাই যারা জীবন নিয়ে অসুখী কিংবা রিজিকে বরকত নেই, মনের নেক আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, চাকরি বাকরি নেই, উত্তম জীবন সঙ্গী নেই, আপনারা চাইলে শেষ রাতে উঠে কষ্ট করে একটি আমল করে দেখতে পারেন। আল্লাহর উপর ভরসা রাখতে পারেন। রব্বুল আলামিন চাহে তো এই আমলে আপনার জীবনেও সব কিছুই পাবেন ইনশাল্লাহ। আমি আশা করছি মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার। রহমতের প্রহর বা সময় বলতে রাতের শেষ তৃতীয়াংশকে বোঝায়। অলিয়া উলিয়ারা এই সময়কে ইবাদত বন্দিগির উত্তম সময় হিসেবে বেছে নিতেন। এ সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার ও মোরাকাবা করতেন। এছাড়াও হযরত রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সারা রাতি আল্লাহর দরবারে নামাজ, কান্নাকাটি, নফল ইবাদতে মশগুল থাকতেন। তিনি শেষ রাতে বিভিন্ন নফল ইবাদত শেষে কিছুক্ষণ ঘুমাতেন। তারপর তিনি আবার উঠে ফজরের সালাত আদায় করে নিতেন। সাহাবাদের অনেককেই নবীজিকে স্মরণ করে সারা রাত ইবাদত করতেন। রহমতের সময় বা রহমতের প্রহর বলা হয় রাত ৩টা থেকে ফজরের আগ পর্যন্ত দিনী ভাই বোনেরা, কারণ এই সময়টিতে প্রকৃতি থাকে নীরব, পরিবার পরিজনও থাকেন ঘুমিয়ে, আর জাগতিক কোনো কাজকর্মে তারা থাকে না। ফলে এই সময়ে রব্বুল আলামিন আল্লাহর ইবাদত করা, ধ্যান করা, মোরাকাবা করা কিংবা নফল নামাজ আদায় করা, জিকির আজকার করা, দরুদ শরীফ পাঠ, তাসবিহ, তাহলিল ইত্যাদি পাঠ করার অতি উত্তম একটি সময় হিসেবে ধরা হয় থাকে। আবার এই গভীর রাতের ইবাদতগুলো এতটাই মন দিয়ে করা যায় যে এতে সাধকেরা সাধনার সোপান অতিক্রমের উৎকৃষ্ট সুযোগ পান। রাতের এই তৃতীয়াংশের ইবাদতের কথা কোরআন হাদিসের বিভিন্ন জায়গায় নির্দেশিত হয়েছে দিনী ভাই বোনেরা। বলা হয়েছে যে এ সময় আল্লাহ তাআলা বান্দার ডাকে অধিক পরিমাণে সাড়া দিয়ে থাকেন। তিনি বান্দাকে অনুপ্রাণিত করতে থাকেন, তাকে ডাকতে বলেন, তার ইবাদত করে তার নৈকট্য লাভের আহ্বান করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও একটি হাদিস পাওয়া যায়, যেখানে হযরত রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক প্রতি রাতের যখন শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, হে বান্দা, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনা কবুল করব। আমার কাছে তোমার কি চাওয়া আছে চাও, আমি তা দান করব। আবার আমার কাছে তোমার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব, তোমার গুনাহ মাফ করে দেব। এটি বুখারী শরীফের হাদিস দিনী ভাই বোনেরা। অর্থাৎ এই সময়ে রব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দার জীবনের যা চাওয়া পাওয়া আছে, জীবনের যত কিছুই আপনি চান না কেন, এই সময় চাইলে আল্লাহ তাআলা আপনাকে সব কিছুই দেবেন ইনশাল্লাহ। তাই এই সময়টিতে উঠে আমলটি করার চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা। রাতের ইবাদত ও দোয়া আল্লাহ তাআলার কাছে অনেক অনেক মর্যাদা ও সম্মানের। রাতের এই দোয়া ও ইবাদতে আপনি যদি আবার তাওহীদের সাক্ষ্য দিয়ে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, তবে সে দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। বান্দার সব দোয়া আল্লাহ তাআলা তখন কবুল করে নেন। সুবহানাল্লাহ। হাদিসেও এভাবে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ রাতে জেগে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তারপর আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে ফেলেন। আর যদি ওই ব্যক্তি ওযু করে নেয়, আবার নামাজ আদায় করে, তবে সে নামাজকেও কবুল করে নেয়। সুবহানাল্লাহ। বুখারী শরীফ, মিশকাত শরীফ সহিহ হাদিস দিনী ভাই বোনেরা। তাই আমরা এই ছোট্ট নিয়মটি মেনে আমলটি করব। অর্থাৎ বাংলাদেশে যারা আছেন তারা রাত ৩টা থেকে ফজরের আগ পর্যন্ত, ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত এই সময়টিতে ঘুম থেকে উঠে সুন্দর করে আগে ওযু করবেন। ওযু করে 2 রাকাত বা 4 রাকাত নামাজ আদায় করে নেবেন। তারপরে রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। অন্তত একবার হলেও পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা আপনারা দেখে দেখে হলেও পাঠ করবেন দিনী ভাই বোনেরা। আমি আপনাদের সুবিধার্থে আরবি এবং বাংলা দুটি উচ্চারণই দেখাই দিচ্ছি। আপনারা চাইলে দেখে দেখে অন্তত কম করে হলেও তাসবিহ, তাহলিল, দরুদ শরীফ, ইস্তেগফার বেশি বেশি করার পরে আপনারা একবার হলেও পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে একবার পাঠ করে দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনার জীবনের যত চাওয়া পাওয়া আছে সেগুলো বলবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ
আপনার দোয়াও ফেরত দিবেন না। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন। আপনার নিকট আত্মীয়স্বজন কাছের মানুষজনকে আমলটি সম্পর্কে বলুন। আশা করছি নতুন এরকম আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরাও দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে এই সময়ের আমলের ওসিলায় আপনাদের যার যার জীবনের সমস্ত চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।